শীত ভারতে একগুচ্ছ উৎসব নিয়ে আসে। তার মধ্যে অন্যতম হলো সরস্বতী পূজা, যা সবার জীবনেই আনন্দ নিয়ে আসে। আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো সরস্বতী পূজা কেন পালিত হয়, সরস্বতী পূজা করার তিথির সময়, বাসন্তী পঞ্চমীতে অর্থাৎ সরস্বতী পুজোতে কেন হলুদ জামা কাপড় পরিধান করা হয়, সরস্বতী পূজার দিন আমাদের কি কি খাবার খাওয়া উচিত, দেবী সরস্বতী কেন বীণা ধারণ করেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা রূপের কীর্তিতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব আমার এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই বলবো সরস্বতী পূজা কেন পালিত হয়। বাসন্তী পঞ্চমী অর্থাৎ সরস্বতী পূজা শিক্ষার্থীদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা বিশ্বাস করেন যে দেবী সরস্বতী তাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য জ্ঞান দেবেন। তাই তারা দেবী সরস্বতীর মূর্তির কাছে তাদের বই এবং অন্যান্য অধ্যয়নের উপকরণ রাখে। এছাড়াও গায়ক এবং সঙ্গীত শিল্পীরা গানের ক্ষেত্রে সফল হওয়ার জন্য দেবীর কাছে প্রার্থনা করেন। শিল্পী এবং কর্মজীবীরাও জ্ঞান এবং সুখের জন্য প্রার্থনা করেন। তাই স্কুল কলেজে শিক্ষার্থীরা সরস্বতী পূজা উদযাপন করে থাকে। সরস্বতী পূজার দিন ছোট বাচ্চাদের তাদের প্রথম শব্দ লিখতে দেওয়ার একটি রীতি রয়েছে। এই সরস্বতী পূজার দিন তারা চক বা স্লেট পেন্সিল দিয়ে স্লেটের ওপরে প্রথম অ আ ক খ লিখে থাকে। এটি তাদের শিক্ষাগত যাত্রার সূচনা হয়। এই আচারটি পুরোহিতের সহায়তায় হয়ে থাকে। লোকে একে হাতেখড়ি বলে থাকে। এটি সরস্বতী পূজার দিনে করা হয়। ভারতে সরস্বতী পূজা কিভাবে পালিত হয়। ভারতে সরস্বতী পূজা তরুণ বা তরুণীরা খুব উৎসাহের সাথে উদযাপন করে থাকেন। বিভিন্ন স্থানে বিভিন্ন উপায়ে উৎসবটি উদযাপিত হয়। সরস্বতী পুজোর দিন সকলেই খুব সকালে ঘুম থেকে উঠে হলুদ এবং সরিষার তেল মেখে স্নান করেন এবং তারপরে হলুদ পোশাক পরেন। সরস্বতী পূজার দিন শিক্ষক এবং শিক্ষার্থীরা একসাথে প্রস্তুতি নেয় পূজার। তারা প্রতিভা এনে স্কুলের প্রাঙ্গণেই পুজো করেন। মেয়েরা সরস্বতী পূজার দিন শাড়ি পরে এবং ছেলেরা পরে পাঞ্জাবি আর পায়জামা। এটি হচ্ছে একটি ঐতিহ্যবাহী পোশাক, যা সরস্বতী পূজার দিন নারী পুরুষ উভয়েই পরিধান করে থাকে। সরস্বতী পুজোর গুরুত্বপূর্ণ কিছু সামগ্রী। পঞ্চমীর দিনই সকালে সরস্বতী পুজো সম্পন্ন করা হয়। সাধারণত নিয়ম মেনেই পুজো হলেও বেশ কয়েকটি সামগ্রীর প্রয়োজন হয়, যেমন আমের মুকুল, অভ্র আবির, দোয়াত, খাগের কলম, পলাশ ফুল, বই ও বাদ্যযন্ত্রাদি। এছাড়াও বাসন্তী রঙের গাঁদা ফুল ও মালা প্রয়োজন। প্রচলিত লোকাচার অনুযায়ী সরস্বতী পূজা সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত ফুল খেতে নেই, যদিও এর পেছনে রয়েছে আরো অনেক ব্যাখ্যা। তবে স্কুল ও কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাগদেবীর আরাধনা করার পর অঞ্জলি দিয়ে ছাত্রছাত্রীরা কুল খাওয়ার রীতি বহুদিন ধরেই চলে আসছে। চলুন এবার আপনাদের জানিয়ে দেব সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র। ও জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নম সরস্বত্যয় নম, নম নিত্যাং ভদ্রকাল্যৈ নম নম। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ। এষো সচন্দন পুষ্প বিল্লব পত্রাঞ্জলি সরস্বত্যয় নম। এই মন্ত্রে 3 বার অঞ্জলি দেওয়ার নিয়ম রয়েছে। সরস্বতী পুজোর প্রধান মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে।
জয় জয় দেবী চরাচর সারে কুচযোগী শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এবার আমি আপনাদের জানিয়ে দেব 2026 সালে সরস্বতী পুজোর দিনক্ষণ। 2026 সালে 23শে জানুয়ারি শুক্রবার অর্থাৎ বাংলায় 9ই মাঘ সরস্বতী পুজো পড়েছে। সরস্বতী পুজোয় পঞ্চমী মুহূর্ত সকাল 7:11 থেকে দুপুর 12:50 পর্যন্ত থাকছে, 5 ঘন্টা 36 মিনিট। বাসন্তী পুজোর মধ্যাহ্ন মুহূর্ত দুপুর 12:50। পঞ্চমী তিথি শুরু হচ্ছে 23শে জানুয়ারি রাত্রি 2:28 থেকে এবং পঞ্চমী তিথি শেষ হচ্ছে 24শে জানুয়ারি রাত 1:46। বাসন্তী পঞ্চমী বা সরস্বতী পুজোর দিন কিছু গুরুত্বপূর্ণ কাজ আমরা পালন করতে পারি। চলুন তাহলে জেনে নেওয়া যাক সেগুলো কি কি। হোম সরস্বতী পুজো। সাদা ও হলুদ পোশাক পরে সরিষা ও গাঁদা ফুল দিয়ে দেবী সরস্বতীকে নিবেদিত ঘড়ি ওড়ানো। শিশুদের জন্য বিদ্যা আরম্ভ। স্কুল ও কলেজে সরস্বতী পুজো। নতুন উদ্যোগ চালু করা, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান এবং কলেজে। মৃত পরিবারের সদস্যদের জন্য পিতৃ তর্পণ। এইগুলি আমরা করতে পারি সরস্বতী পুজোর দিন। কেমন লাগলো সরস্বতী পুজো সংক্রান্ত আজকের আমার এই ভিডিওটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। ধন্যবাদ।